রজনীগন্ধা ফুলের স্টিকগুলো থেকে কত সুন্দর সুবাস ভেসে আসছে হাওয়ার সাথে সাথে। এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে সবুজ শস্য শ্যামল প্রাকৃতিক পরিবেশ দেখানোর আগে তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে নিই। যে কোশ্চেনটার অ্যান্সার দিতে দিতে আমার গলা শুকিয়ে যায়। সর্বপ্রথম কথা হচ্ছে, যখন আমি লাইভে জয়েন করি তোমাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম মানুষ আমাকে জিজ্ঞাসা করো, দাদা তোমার বাড়ি কোথায়? ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ, 100%-এর মধ্যে 90% মানুষই জিজ্ঞাসা করো, দাদা তোমার বাড়ি কোথায়? আর এই একটা প্রশ্নের অ্যান্সার দিতে দিতেই আমার গলা শুকিয়ে যায়। আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব আমার বাড়ি কোথায়। আমি যদিও লাইভে প্রত্যেকের অ্যান্সারের রিপ্লাই দিই, প্রত্যেকের কোয়েশ্চেনের কিন্তু আমি রিপ্লাই করি, অ্যান্সার দিই যে আমার বাড়ি নদিয়া জেলার রানাঘাটে। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার রানাঘাট সংলগ্ন দত্তফুলিয়া অঞ্চলের একদম বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। ওই যে হচ্ছে আমার বাড়ি, এই সাইডে দেখতে পাচ্ছ, এই দিকে হচ্ছে আমার বাড়ি, উই যে দেখা যাচ্ছে, আর এই দিকে হচ্ছে বর্ডার, উই যে দেখতে পাচ্ছ, যে চকরা বকরা ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ডার। ঠিক আছে, মানে এই বর্ডারটা ক্রস করলেই কিন্তু বাংলাদেশের একদম একদম বাংলাদেশে পৌঁছে যাবে। এরপরে আছে ইছামতি নদী ক্রস করলেই চলে যাবে একদম বাংলাদেশে। আমি এখন ঠিক যে পজিশনে দাঁড়িয়ে আছি, আমার বাড়ি এবং বর্ডারের ঠিক মধ্যবর্তী স্থানে। এইখান থেকে যদি আমি পায়ে হেঁটে যাই তো আমার বাংলাদেশে পৌঁছাতে খুব জোর 10 মিনিট টাইম লাগবে যদি আমি পায়ে হেঁটে যাই। কিন্তু এইটা এতটাও ইজিলি বা পসিবল না, কারণ আমাদের সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত সৈনিকরা রয়েছে, বিএসএফ জওয়ানরা, তারা কিন্তু আমাকে ধরে একদম রামপাট পেদাবে। ঠিক আছে, কারণ আমি এত ইজিলি কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেতে পারবো না, আর বাংলাদেশে যাওয়ার আমার তেমন কোনো ইচ্ছাও নেই। ঠিক আছে, আশা করি তোমরা যারা আমার বাড়ি নিয়ে প্রশ্ন করো তাদের রিপ্লাই পেয়ে গেছো যে আমার বাড়ি ঠিক কোথায়। আর এইমাত্র আমি স্নান করে আসলাম, আমার বাড়ির পাশে সবুজ সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ মাঠের মধ্যে। তেমনভাবে মাঠের দিকে আসা হয় না, দেখতেই পারছো এই দিকে রয়েছে সুন্দর সবুজ কচি কচি পাট পাতা, খুব সুন্দর ভিউ। আর আমরা কিন্তু মাঝে মধ্যে এই পাট পাতা তুলে নিয়ে ভাজা করে পাট শাক হিসেবে খেয়ে থাকি। এই দিকে রয়েছে সুন্দর রজনীগন্ধা ফুল গাছের চারা, দেখতেই পারছো। এদিকে রয়েছে সুন্দর ছোট ছোট রজনীগন্ধা ফুল গাছের চারা। আরেকটা জমিতে নিয়ে যাই, যেখানে গেলে তোমরা দেখতে পারবে বড় বড় রজনীগন্ধা ফুল গাছের চারা, স্টিক সহ রজনীগন্ধা বড় বড় ফুল গাছ। তো চলো সেই জমিতে যাওয়া যাক। পেছনেই কিন্তু রয়েছে সেই বড় বড় রজনীগন্ধা ফুল গাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর স্টিক। বন্ধুরা, রজনীগন্ধা ফুল গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর গন্ধ ছড়ায়, খুব সুন্দর গন্ধ। আর তোমাদের কারোর যদি রজনীগন্ধা ফুল গাছের চারা লাগে অথবা ফুল লাগে, আমাকে কমেন্ট করো, অ্যাড্রেস পিন করো, আমি পাঠিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।